হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে সলিডে আমরা পড়াটা ক্রিস্টাল থেকে স্টার্ট করছি। ক্রিস্টাল কি, ইউনিট সেল কি, সেইগুলো আমরা বুঝবো। তারপরে হচ্ছে ফ্র্যাকশন অকুপাইড, কতটা ভলিউম ফ্র্যাকশন অকুপাইড হয়েছে সেগুলোও আমরা বুঝবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের লেকচার। ফার্স্ট অফ অল আজকের লেকচারটা তোমাদের সলিড স্টেট দিয়ে স্টার্ট করা হচ্ছে। প্রথমে যেটা আমি বলছি, দেখো ক্রিস্টাল কি কি রয়েছে। ক্রিস্টাল ল্যাটিস এবং ইউনিট সেল সম্বন্ধে আমরা বুঝবো। কি কি? ক্রিস্টাল সেল বা ক্রিস্টাল ল্যাটিস এবং ইউনিট সেল। ক্রিস্টাল কাকে বলে? ক্রিস্টাল আগে দেখে নাও। বলছে হোয়েন এ পিওর লিকুইড হতে পারে, অথবা মেল্ট হতে পারে, অর এ সলিউশন। এই তিনটে, লিকুইড, মেল্ট অথবা সলিউশন, কোনো একটা সাবস্টেন্সের, সেটা যদি আমি কি করি না, কুল ডাউন করি, কুলড গ্র্যাজুয়ালি, দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, মানে যে সমস্ত পার্টিকেল দিয়ে সেই মেলটা তৈরি হয়েছে, বা যে মেলটার মধ্যে যে সমস্ত পার্টিকেলরা রয়েছে, বা লিকুইডের মধ্যে বা সলিউশনের মধ্যে যে সমস্ত পার্টিকেলসগুলো রয়েছে, তারা কি করবে? সেই পার্টিকেলসগুলো র্যাদার কি, অ্যাটমস, মলিকিউলস অর আয়ন। ঠিক আছে? তো এরা কি হবে না, পার্টিকেলসগুলো বলছে আর অ্যারেঞ্জড ইন এ ডেফিনিট প্যাটার্ন। তাদের মধ্যে একটা প্যাটার্ন থাকবে। তারা যে সলিডিফাইজ হবে, তা সেই সলিডিফাইজ হওয়ার সঙ্গে সঙ্গে তারা একটা প্যাটার্নে সলিডিফাইজ হবে। উইদাউট এনি প্যাটার্ন কিছু হবে না। লিডিং টু দ্য ফরমেশন অফ হোমোজিনিয়াস সলিড, মানে তুমি সলিডের মধ্যে কোনো জায়গার একটা পার্ট নিয়ে তুমি যদি অ্যানালিসিস করো, তাহলে তার মানে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের আন্ডারে যেরকম স্ট্রাকচার তৈরি হবে, ঠিক অন্য পোর্শন থেকেও তুমি যদি তুলে দেখো, ঠিক একটা মানে কি হবে, আগের পোর্শনে যেরকম তুমি স্ট্রাকচার দেখতে পেলে, পরের পোর্শন যেটা তুমি তুলেছো তারও কিন্তু একটা স্ট্রাকচার দেখতে পাবে। একটা স্ট্রাকচার্ড ওয়েতে তারা ফরমেশন করবে। কি করবে না, একটা হোমোজিনিয়াস সলিড উইথ এ ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপে তারা কি করবে, তাদের একটা প্যাটার্ন সলিডিফাইজ করবে, মানে একটা প্যাটার্ন আমাদের একসাথে থেকে থেকে সলিডিফাই হবে। দিস হোমোজিনিয়াস সলিড, এই যে হোমোজিনিয়াস সলিডটা তৈরি হলো, যাদের মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করা গেছে, তাদেরকে বলা হয় ক্রিস্টাল। আর যে প্রসেসের মাধ্যমে সেইটা হয়েছে, তাদেরকে বলা হয় আমাদের ক্রিস্টালাইজেশন। ওকে, সো দেখো এখানে দেখতেই পাচ্ছ সেপারেট অ্যাটমস রয়েছে। অ্যাটমসও হতে পারে, আয়নসও হতে পারে। তারা কি হতে পারে, তারা দেখো কি হচ্ছে না, তারা ধরো মেল্ট পজিশনে আছে বা লিকুইড স্টেটে রয়েছে। প্রথমে কি হবে, প্রসেসটা কি, প্রথমে কি হবে, তারা একসাথে কাছে কাছে এসে যখন তাদেরকে ঠান্ডা করব, প্রথমে কি হবে, প্রথমে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ইনিশিয়াল নিউক্লিয়েশন। একবারে ছোট পার্ট একটা তৈরি হয়। এবার সেই পার্টের সাথে তার যে জিওমেট্রিক্যাল একটা কি বলবো কনফিগারেশন আমার এসছে, সেই ওরিয়েন্টেশনেই পরপর একটার সাথে একটা লেগে লেগে আমাদের কি হবে, কন্টিনিউয়াস গ্রো করতে শুরু করবে। এবং সেই করতে করতে সেই অর্ডার্ড যে অ্যারেঞ্জমেন্টটা হবে, সেটাকে বলা হয় ফরমেশন অফ ক্রিস্টাল ফেসেস। এক একটা করে ফেস জেনারেট করে দেখো আমাদের ক্রিস্টালটা জেনারেট করেছে। দেখো এদিকে একটা ফেস, এদিকে একটা ফেস, এদিকে একটা ফেস, এবং এই যে জয়েন হয়েছে, এবং এই জয়েনের একটা কি রয়েছে, একটা প্যাটার্ন লক্ষ্য করা গেছে। যেখানে সেখানে যে কোনো অ্যাটম কিন্তু বসে যাচ্ছে না, একটা প্রপার প্যাটার্নে দেখো অ্যাসোসিয়েটেড হয়েছে। তাহলে এই যে প্যাটার্নে একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ, ডেফিনিট প্যাটার্নে তারা একে অপরের কাছে আসবে, অ্যাসোসিয়েটেড হবে, হয়ে যে সলিডিফাই হবে, তাকে আমরা কি বলছি, ক্রিস্টাল। এবং এই যে ব্যাপারটা মানে এই যে হচ্ছে, এটাকে বলা হয় ক্রিস্টালাইজেশন। ক্লিয়ার? নেক্সট দেখো, বেসিক্যালি ক্রিস্টালগুলো কেমন তৈরি হয়েছে সেটা সব থেকে ভালো দেখার উপায় হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, অথবা যেটাকে আমরা বলি সেম। দেখতেই পাচ্ছ এখানে দেখো কিউবিক্যাল বক্সের মতো সলিডিফাই হয়েছে, দেখতে পাচ্ছ? মানে অ্যাটমগুলো বা আয়নসগুলো বা মলিকিউলসগুলো এমন করে গায়ের কাছে এসে গেছে, এগুলো তো মলিকিউলার রেঞ্জ না, তার থেকে একটু বড়। তাহলে গায়ের কাছে এসে যে ডেফিনিট শেপটা এসছে, সেটা দেখতে পাচ্ছ কিউবিক্যাল শেপ এসছে। আর এখানে দেখো
আরো বড় করে ছবিটা দেখানো হয়েছে, দেখো যে ক্রিস্টালগুলো তৈরি হচ্ছে একটা অক্টাহেড্রাল শেপ। হোয়াট ডাজ ইট মিন বাই অক্টাহেড্রাল? না মাঝখানে মানে একটা আমাদের স্কোয়ার একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে, চারদিকে চারটে আমাদের পার্টিকেল বা মলিকুল বা অ্যাটম যাই বলো, একটা প্লেনের একটা চারদিকে চারটে, আর একটা অ্যাটম বা মলিকুল উপরে আছে আর একটা অ্যাটম বা মলিকুল তলায় রয়েছে, ঠিক আছে, সেটাকে বলে অক্টাহেড্রাল। বলছে কি এ ক্রিস্টাল মে হ্যাভ ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন অফ ক্রিস্টালাইজেশন। ধরো একটা সলিড, সেই সলিডের ক্রিস্টালটা কি কন্ডিশনে তাকে তৈরি করেছো তার উপর ডিপেন্ড করবে না তার আলটিমেট স্ট্রাকচারটা। যেমন এক্সাম্পল বলছে NaCl যদি আমি ক্রিস্টালাইজড করি, ঠান্ডা করে যে ক্রিস্টাল ফরমেশন করছি, কোথা থেকে না ফ্রম ইটস নিউট্রাল অ্যাকোয়াস সলিউশন। তাহলে NaCl এর নিউট্রাল অ্যাকোয়াস সলিউশন থেকে কি করছি, তাকে ক্রিস্টালাইজ করছি। তাতে কি হচ্ছে বলছে ইট সেপারেটস অ্যাজ ক্রিস্টাল উইথ কিরকম শেপ, কিউবিক্যাল শেপ, কিউবিক্যাল শেপে সেপারেট হয়ে আসছে। But when it is crystallized from কি its aqueous solution containing a little amount of urea, মানে যে aqueous solution কে ঠান্ডা করলে ডেফিনিট শেপ এবং ওরিয়েন্টেশন এবং প্যাটার্নে সলিডিফাইজ হচ্ছে, ক্রিস্টালাইজেশন হচ্ছে, সেই সলিউশনের মধ্যে যদি আমি একটু ইউরিয়া ঢেলে রাখি, মানে aqueous solution which is composed of some urea, which is composed of some urea, যদি ইউরিয়া থাকে ইন প্রেজেন্স অফ ইউরিয়া aqueous solution, তাকে যে আমি ক্রিস্টালাইজ করছি সেপারেট করছি, সেইটা থেকে যদি আমি করি তখন আমি কি দেখব, তার শেপটা হয়ে যাবে অক্টাহেড্রাল শেপ। কি শেপ? অক্টাহেড্রাল শেপ। তার মানে কি ভাবে, মানে কোন জায়গা থেকে আমি ক্রিস্টালাইজ করছি তার উপর ডিপেন্ড করবে যে ক্রিস্টাল স্ট্রাকচারটা কি হবে। এর মানে এটা নয় যে অ্যাকোয়াস সলিউশন থেকে আমি যখন NaCl কে ক্রিস্টালাইজ করব তার যা শেপ হবে, ওই অ্যাকোয়াস সলিউশনের মধ্যে যদি অন্য কেউ থাকে, ফরেন কোয়ান্টিটি থাকে, তাহলে তার ক্ষেত্রেও সেটাই একই হবে, আমাদের অক্টাহেড্রাল শেপই হবে, মানে কিউবিক্যাল শেপই হবে। সেটা কিন্তু নয় এখানে, তাহলে সেটার এক্সাম্পল দেখা গেল। তো এখানে ডিফারেন্ট আমি এরকম দেখিয়েছি কিরকম দেখতে লাগে ক্রিস্টালাইন স্ট্রাকচার, এটা দেখতে পাচ্ছ কিউবিক্যাল, এটা দেখতে পাচ্ছ অক্টাহেড্রাল। ওকে, নেক্সট এখানেও ডিফারেন্ট ক্রিস্টালের প্যাটার্ন দেওয়া রয়েছে। বলছে ডেফিনেশন কি, ডেফিনেশনটা ভালো করে পড়বে। বলছে এ হোমোজিনিয়াস সলিড, একটা হোমোজিনিয়াস সলিড, হেটেরোজিনিয়াস হলে কিন্তু হবে না, প্যাটার্ন ব্রেক করে যাবে। তোমার কিন্তু ওভারঅল ক্রিস্টালাইন স্ট্রাকচারে তোমার কিন্তু প্যাটার্নটাকে কিন্তু ঠিক রাখতে হবে। বলছে এ হোমোজিনিয়াস সলিড মানে যে কোনো পোর্শনে তোমার প্যাটার্ন কিন্তু সেম হবে, উইথ ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। এবং সেই শেপগুলো কিভাবে রয়েছে বলছে বাউন্ডেড বাই প্লেন সারফেস, এবড়ো খেবড়ো নয়, প্রত্যেকটা জিওমেট্রিক্যাল শেপ সেগুলো একটা বাউন্ড হয়ে রয়েছে, কিভাবে, একটা প্লেন সারফেস দিয়ে। হুজ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর অ্যারেঞ্জড ইন দ্য হাইয়েস্ট অর্ডার অ্যান্ড রেগুলারিটি, সব থেকে ম্যাক্সিমাম অর্ডার আর রেগুলারিটিতে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো যে অর্ডারে তাদের মানে সব থেকে বেশি অর্ডারে এবং সব থেকে হাইয়েস্ট প্যাটার্নে যতভাবে তারা সাজাতে পারে সেইভাবে সাজাবে নিজেদের মধ্যে থ্রু আউট দ্য এন্টায়ার মাস। আমি যতটা মাস নিয়েছি তার মধ্যে পুরো এন্টায়ার মাস জুড়ে এই যে ডেফিনিট শেপ এবং বাউন্ডেড উইথ এ প্লেন সারফেস দিয়ে যখন পুরোটা এন্টায়ার এন্টিটিটা থাকবে তাকে বলা হবে ক্রিস্টাল। দেখতে পাচ্ছ ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার আমি দিয়েছি, ঠিক আছে। অবভিয়াসলি এই জায়গাগুলো একটু হেটেরোজিনিয়াস আছে, কিন্তু দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কিন্তু একটা কিউবিক্যাল শেপেই তৈরি হয়েছে আমাদের। নেক্সট কি, কিছু কিছু টার্মিনেশন আছে যেগুলো আমাদের পড়তে হবে। ফার্স্ট যে টার্মিনোলজিটা রয়েছে রিলেটেড টু দ্য জিওমেট্রিক্যাল শেপ অফ দ্য ক্রিস্টাল, সেটা কি, প্রথমে বলছে বেসিস অর মোটিভ। মোটিভ জিনিসটা কিরকম, মোটিভ মানে হচ্ছে ছোট একটা জায়গা থেকেই আমি বুঝতে পেরে যাব সলিডের বা ক্রিস্টালের মধ্যে, আমি একটা ছোট জায়গা পজিশন থেকে বুঝতে পেরে যাব যে পুরো ব্যাপারটার মধ্যে কিভাবে এটা সাজাতে চলছে, মানে মোটিভটা কি ওর।
যে মোটিভে পরপর 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 বিল্ডিং ব্লকসগুলো লাগবে। একটা তুমি যখন বাড়ি সাজাবে তখন কি হচ্ছে, বাড়িটা প্রত্যেকটা ইটের গাঁথুনি গাঁথুনি দিয়ে 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 বাড়িটা তৈরি হবে। তা ওই ছোট ছোট ইটগুলো হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক, ঠিক আছে? তো এই বিল্ডিং ব্লকগুলো আমাদের হচ্ছে কি না, ওইখান থেকে আমরা একটা মোটিভ পাবো। বলছে এনি ক্রিস্টাল কনসিস্ট অফ এ স্ট্রাকচারাল ইউনিট। কোন ইউনিট, কোন স্ট্রাকচারাল ইউনিটিতে তারা রিপিটেড হচ্ছে? দ্য রিপিটেশন অন হুইচ ইন 3 ডাইমেনশনাল জেনারেট দ্য এন্টায়ার ক্রিস্টাল স্ট্রাকচার। মানে কোন স্ট্রাকচারাল ইউনিট তাকে রিপিট করতে 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 3 ডিরেকশনে, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন, কোন স্ট্রাকচারাল ইউনিটটাকে রিপিট করতে 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 আমার পুরো বিল্ডিং ব্লক দাঁড়াচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে আমাদের মোটিভ। বলছে দ্য স্ট্রাকচারাল ইউনিট উইথ হুইচ দ্য এ ক্রিস্টাল ইজ বিল্ট, মানে যে স্ট্রাকচারাল ইউনিট রিপিটেশন করতে 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 আমার মানে বিল্ডিং ব্লকটা তৈরি হচ্ছে, ক্রিস্টালটা বিল্ট হচ্ছে, তাকে বলা হয় বেসিস অর কি মোটিভ। ঠিক আছে, বেসিস অথবা মোটিভ। বলছে এ বেসিস মে বি অ্যান অ্যাটম, একটা বেসিস একটা অ্যাটম হতে পারে, একটা মলিকিউল হতে পারে, অথবা একটা আয়ন হতে পারে। বলছে এ বেসিস মে বি অ্যান অ্যাটম, একটা মলিকিউল, অর কি হতে পারে অ্যান আয়ন। এবার কি বলবো, ফেসেস। ফেসেসটা কি বলছে, এ ক্রিস্টাল ইজ বাউন্ডেড বাই এ প্ল্যানার সারফেস। যে কোনো ক্রিস্টাল কিভাবে আগেই বলেছি বাউন্ড, এটা যেমন একটা কিউবিক্যাল ক্রিস্টাল, তাতে দেখো কি একটা প্ল্যানার সারফেস। কতগুলো প্ল্যানার সারফেস না, আমাদের এখানে প্ল্যানার সারফেস হচ্ছে আমাদের চারদিকে 4টে, ওপরে একটা, তলায় একটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি প্ল্যানার সারফেস। কতগুলো প্ল্যানার সারফেস? 6টা প্লেন আছে, 6টা প্লেন আছে, চারদিকে 4টে, একটা সামনের দিকে একটা, 2টো পেছন দিকে একটা, 3টে, আর এই দিকে একটা, 4টে। 4টে সারফেস, ওপরে একটা, তলায় একটা। তাহলে কি বলছে, এ ক্রিস্টাল ইজ বাউন্ডেড বাই প্ল্যানার সারফেস অ্যারেঞ্জড ইন এ ডেফিনিট প্যাটার্ন। একটা ডেফিনিট প্যাটার্নে এইরকমই কিউবিক ক্রিস্টাল পরপর 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 বিল্ডিং ব্লক তৈরি করবে। দিস সারফেসেস আর কল্ড ফেসেস অফ দ্য ক্রিস্টাল। এই সারফেসগুলোকে বলা হয় এক একটা ক্রিস্টালের ফেস। বুঝতেই পারছো, আমি যদি দুটো কিউবকে টাচ করাই, তার মানে কি হবে, তাদের মধ্যে একটা কমন সারফেস থাকবে। এই সারফেসগুলোই কি না প্রত্যেকটা বিল্ডিং ব্লককে সেপারেট করছে, প্রত্যেকটা বিল্ডিং ব্লককে সেপারেট করছে। আমি যদি এই কিউবের ওপর যদি আর একটা কিউব বসাই, তাহলে ওপরে যে সারফেসটা রয়েছে, দিস সারফেস ইজ কমন টু দ্য বোথ কিউব। আমি যদি এদিকে একটা কিউব বসাই, তাহলে এদিকের যে সারফেসটা রয়েছে, ইট ইজ কমন টু দ্য বোথ কিউব। তার মানে কি হচ্ছে, একটা বাউন্ড সারফেস অ্যারেঞ্জড ইন এ ডেফিনিট প্যাটার্ন। আর এই বলছে দিস সারফেসেস আর কল্ড ফেসেস অফ দ্য ক্রিস্টাল। মানে এইগুলো কি এক একটা ক্রিস্টালের ফেস, নিচে একটা ফেস, এদিকে একটা ফেস, সামনে একটা ফেস, পেছনে একটা ফেস, ধারে একটা ফেস, এগুলো হচ্ছে ফেস। এজ কি, যখন দুটো ফেস একে অপরের সাথে ইন্টারসেকশন করবে তাদেরকে বলা হয় কি না, তাদেরকে বলা হয় এজ। এইগুলো হচ্ছে আমাদের কি এজ, এগুলো হচ্ছে আমাদের এজ। ঠিক আছে, ধরো আমি এরকম একটা ফোনের মতো ক্রিস্টাল নিলাম, এই রকম ধরো আমাদের একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে, এরকম আমাদের একটা ক্রিস্টাল তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা একটা ফেস, নিচে আর একটা ফেস, আর এই ধারে এটা একটা ফেস, এটা একটা ফেস, এটা একটা ফেস, আর এটা একটা ফেস। আর কি প্রত্যেকটা ফেজ একে অপরের সাথে যেখানে কি করছে, কানেক্ট করছে, সেটাকে বলা হচ্ছে আমাদের এক একটা করে এজ, এক একটা করে এজ। ধরো এইরকম আমি একটা ক্রিস্টাল বললাম, এরকম আমি একটা ক্রিস্টাল বললাম, দেখতেই পাচ্ছ কতগুলো ফেজ, একটা, দুটো, তিনটে, চারটে, ওপরে একটা 5টা, নিচে একটা 6টা। সো দেয়ার আর 6 ফেজ। আর প্রত্যেকটা ফেজে দেখো কি রয়েছে, এইগুলো হচ্ছে এজ, এগুলো এজ, এটা এজ, এগুলো এজ। ওকে, নেক্সট বলছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। কি বলছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ইন্টারসেক্টিং ফেসেস ইজ কল্ড অ্যান ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। দুটো ফেসের মধ্যে যে অ্যাঙ্গেল, ধরো এই ফেসটা দেখো, এইটা দেখো, এটা কি হচ্ছে, এই এজটা দুটো ফেসের মধ্যে একটা অ্যাঙ্গেল করছে, একটা অ্যাঙ্গেল করছে।
তাহলে সেই যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হয় ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। দুটো ফেস, নট ফেস, দুটো ফেস, যে কোনো দুটো ফেস। তাহলে এই ফেস দেখতেই পাচ্ছ, এই ফেস আর এই ফেস, দুটো ফেজের মধ্যে একটা যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেটাকে বলা হয় ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ধরো এই ফেস আর এই ফেস দুটো ওপর নিচের দুটো ফেজ, তাহলে ওপর নিচের দুটো ফেজের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে তাকে বলা হয় ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। আবার এই ফেজ আর এই ফেজ দুটো ফেসের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে তাকে বলা হয় কি ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। তাহলে এগুলোকে বলা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। নেক্সট এবার কি ইন্টারসেপ্ট কি বলছে, ইন অর্ডার টু ডেসক্রাইব দ্য জিওমেট্রি অফ এ ক্রিস্টাল, একটা ক্রিস্টালের জিওমেট্রি বোঝাতে গেলে বলছে উই ইমাজিন 3 নন কোপ্ল্যানার কোঅর্ডিনেটস পাসিং থ্রু এ কমন অরিজিন উইদিন দ্য ক্রিস্টাল অরিজিন থেকে আমি কি করব 3 নন কোপ্ল্যানার কোঅর্ডিনেটস, ঠিক আছে, একটা এক্স কোঅর্ডিনেট, একটা ওয়াই কোঅর্ডিনেট, একটা জেড কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট। বলছে দিস অ্যাক্সিস আর কল্ড কি ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। এই অ্যাক্সিসগুলোকে কি বলা হয় ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। এবার বলছে এই যে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসগুলো মে অর মে নট বি পারপেন্ডিকুলার টু দ্য ইচ আদার, মানে এই দেখো এইগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল যে অ্যাক্সিসগুলো এগুলো কিন্তু একে অপরের সাথে পারপেন্ডিকুলার না, কিন্তু তুমি আবার পারপেন্ডিকুলার করতেও পারো। কিরকম পারপেন্ডিকুলার করবে, ধরো এই এদিকে একটা, তার মানে কি হচ্ছে তুমি পারপেন্ডিকুলার করতেই পারো। তার মানে এটা তোমার অরিজিন, এটা তোমার এক্স, এটা তোমার জেড, এটা তোমার ওয়াই, ওকে। তাহলে এগুলো হচ্ছে তোমার কি পারপেন্ডিকুলার ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। দিস অ্যাক্সিস কল্ড ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। বলছে মে অর মে নট বি পারপেন্ডিকুলার টু দ্য ইচ আদার। দেখতে পাচ্ছ প্রথমেরটা একে অপরের সাথে পারপেন্ডিকুলার নয়, কিন্তু পরেরটাই কি হলো দেখো প্রত্যেকটা পারপেন্ডিকুলার করেছি। বলছে দে মে কোইনসাইড উইথ দ্য এজেস অফ এনি 3 নন কোপ্ল্যানার ফেসেস অর মে বি প্যারালাল টু দ্য এজেস। মানে দেখতেই পাচ্ছ এইটা দেখতে পাচ্ছ একটা 3D, আমি এদিকে একটা জেড অ্যাক্সিস কনসিডার করে নিলাম, এদিকে একটা এক্স অ্যাক্সিস কনসিডার করে নিলাম, এদিকে একটা ওয়াই অ্যাক্সিস কনসিডার করে নিলাম। তার মানে কি বলছে দে মে কোইনসাইড, প্রত্যেকটা কোইনসাইড কোথায় করেছে উইথ দ্য এজেস অফ 3 নন প্ল্যানার ফেসেস। মানে এটা একটা ফেস, এটা একটা ফেস, তলায় একটা ফেস, তার মানে ফেস 1, ফেস 2, ফেস 3, এই তিনটে হচ্ছে কিন্তু নন প্ল্যানার ফেজ, নন কোপ্ল্যানার ফেজ। তাহলে এই নন কোপ্ল্যানার ফেজ, এই ফেস আর এই ফেস যেখানে ইন্টারসেক্ট করেছে যে এজেতে সেদিক বরাবর এক্স, এই ফেস আর এই ফেস যেখানে ইন্টারসেকশন করেছে সেই দিক বরাবর ওয়াই, আমাদের মানে ওয়াই কোঅর্ডিনেট, আর এই ফেস আর এই ফেস যেখানে ইন্টারসেক্ট করেছে যে এজে সেটাকে আমরা কি বলতে পারি জেড অ্যাক্সিস। এবার এইগুলোকে কি বলছে দেখো, বলছে দে মে কোইনসাইড উইথ দ্য এজেস অফ এনি 3 নন প্ল্যানার ফেসেস। এই যে নন প্ল্যানার ফেস যেখানে কোইনসাইড করেছে সেখান থেকে টানতে পারি। বলছে দ্য অ্যাঙ্গেলস মেড বাই দিস অ্যাক্সিস উইথ ওয়ান অ্যানাদার। বলছে অ্যাক্সিসগুলো একে অপরের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেইগুলোকে বলা হয় আলফা, বিটা, গামা। এখানে অবভিয়াসলি জেড এর সাথে এক্স যে অ্যাঙ্গেলটা করেছে আলফা, দ্যাট ইজ 90 ডিগ্রি। ওয়াই এর সাথে জেড যে অ্যাঙ্গেলটা করেছে দ্যাট ইজ 90 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে বিটা। আবার ওয়াই এর সাথে যে জেড যে অ্যাঙ্গেলটা করেছে সেটা গামা, সেটাও আমি কি বলতে পারি 90 ডিগ্রি। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমাদের মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্স ওয়াই জেড অ্যাক্সিস নয়, সেই জন্য এখানের আলফা, বিটা, গামা অ্যাঙ্গেল আমি যদি বলি যে ওয়াই আর এক্স পারপেন্ডিকুলার আছে, কিন্তু তার সাথে ওয়াই এর সাথে জেড পারপেন্ডিকুলার নয়, আবার এক্স এর সাথে জেড পারপেন্ডিকুলার নয়, তার মানে গামা যদিও 90 ডিগ্রি যদি হয়, আলফা বিটার কিন্তু কোনো চান্স নেই 90 ডিগ্রি হওয়ার। ঠিক আছে,
তাহলে এগুলোকে বলা হয় আমাদের যে অ্যাক্সিস। এবার এই অ্যাক্সিসের সাথে ধরো একটা আমি প্লেন কাটলাম, যে প্লেনটা আমাদের তিনটে অ্যাক্সিসকেই কি করলো, ইন্টারসেক্ট করলো, তিনটে অ্যাক্সিসকেই কি করলো, ইন্টারসেক্ট করলো। যেমন দেখো এ বি সি তিনটে প্লেন, এটা একটা প্লেন, এ বি সি একটা প্লেন, যে প্লেনটা ওয়াই অ্যাক্সিসকে বিতে ইন্টারসেক্ট করেছে, এক্স অ্যাক্সিসকে এতে ইন্টারসেক্ট করেছে, আর জেড অ্যাক্সিসকে সিতে ইন্টারসেক্ট করেছে। তার মানে এখানে তিনটে ইন্টারসেপ্ট এ বি সি। একইভাবে আমি এখানেও করতে পারি, একটা প্লেন টানতে পারি, এখানেও একটা আমি প্লেন টানতে পারি। এই হচ্ছে তোমার প্লেন। তাহলে দেখো এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করেছে, এতে, ওয়াই অ্যাক্সিসকে কোথায়, বিতে, জেড অ্যাক্সিসকে কোথায়, সিতে। তার মানে আমি একটা প্লেন কাটলাম, আমি একটা প্লেন কনসিডার করলাম, যে প্লেনটা তিনটে অ্যাক্সিসকে তিনটে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমি প্রথমে কি বললাম, একটা হলো আমাদের কি অ্যাক্সিস, ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস কি, আমি কোথা থেকে শুরু করব, যেখানে তিনটে নন প্ল্যানার ফেস মিট করছে, এই একটা ফেস, এই একটা ফেস, এই একটা ফেস, তিনটে ফেস এখানে মিট করছে। তাহলে এইখানটা আমাদের অরিজিন। এবার এই যে অরিজিন, বাক্সটাকে আমি যদি সোজা করে রাখি, এরকম যদি সোজা করে রাখি, দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এরকম, হ্যাঁ দেখো বাক্সটাকে আমি সোজা করে রাখলাম। তাহলে এই অরিজিন থেকে ওপর বরাবর জেড, এদিক বরাবর এক্স, এদিক বরাবর ওয়াই। তাহলে কি হলো না, আমাদের কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। কিন্তু বাক্সটা যদি সোজা না হয়ে একটু বেঁকা হতো, তাহলে কি হতো, তিনটে ফেস কাট করেছে, ইন্টারসেক্ট করেছে, এখানে অরিজিনও ধরলাম, এটা আর এটা যতই আমি বলি না কেন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এইটা ধরো এরকম সোজা নয়, এইটা এরকম বেঁকা, এইটা আমার হাতের দিকে এরকম বেঁকা। তাহলে কি হচ্ছে, এই দিক বরাবর আমাদের কি হবে, এই দিক বরাবর আমি জেড অ্যাক্সিস দেবো, জেড অ্যাক্সিসটা এরকম আমাদের বেঁকা হবে, সেই বেঁকে যাওয়া জেড অ্যাক্সিসটা এর আর এর সাথে কিন্তু পারপেন্ডিকুলার নয়। তাহলে এই যে এইগুলোকে তাহলে আমরা কি বলবো, ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। তাহলে তিনটে ফেস যেখানে টাচ করেছে সেই পয়েন্টটা অরিজিন, এবং ওই অরিজিন দিয়ে এক্স বরাবর এক্স অ্যাক্সিস, ওয়াই বরাবর ওয়াই অ্যাক্সিস, জেড বরাবর জেড অ্যাক্সিস। কিন্তু যদি স্ট্রাকচারটা যদি বেঁকা হয়, মানে নিচের প্লেনটা ঠিকঠাকই আছে, নিচের প্লেনটা ঠিকঠাকই আছে, কিন্তু এই যে সারফেসটা দেখছো, এই সারফেসটা সোজা নয়, এরকম বেঁকা, মানে পুরো ক্রিস্টালটাই একটু হেলে রয়েছে। তাহলে কি হবে, জেড ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসটা এটা একটু বেঁকে থাকবে। তাহলে জেড ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস যদি বেঁকে থাকে, তাহলে আমাদের কি হবে, এটা দেখো একটু বেঁকে আছে। আর প্রত্যেকটা অ্যাক্সিস নিজেদের মধ্যে যে অ্যাঙ্গেল করেছে সেটাকে কি বলা হয়, আলফা বিটা গামা, আলফা বিটা গামা। আর যদি সবাই মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে আলফা বিটা গামা 90 ডিগ্রি হবে। নেক্সট কি বললাম, একটা প্লেন এমনভাবে গেছে যেখানে তিনটে অ্যাক্সিসকেই ইন্টারসেপ্ট করেছে, কোন কোন পয়েন্টে, এ বি অ্যান্ড সি পয়েন্টে। ঠিক আছে, তা বলছে এনি ফেস অফ এ ক্রিস্টাল মে কাট ওয়ান অর মোর অফ দ্য ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। তার মানে ধরো আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বললাম, আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তাহলে ধরো একটা প্লেন সে জেড অ্যাক্সিস, মানে কি বলবো, সে শুধু এক্স ওয়াই অ্যাক্সিসকে কাটতে পারে, ইন্টারসেক্ট করতে পারে। ধরে নাও এটা আমাদের একটা কি, এটা আমাদের একটা এক্স ওয়াই প্লেন, ধরে নাও এটা আমাদের একটা এক্স ওয়াই প্লেন, এই বোর্ডটা আমাদের এক্স ওয়াই প্লেন, আর জেড অ্যাক্সিস কি রয়েছে, তোমার দিকে এগিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আমার দিকে জেড অ্যাক্সিস রয়েছে, মানে তোমাদের দিকে জেড অ্যাক্সিসটা, আর এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। তাহলে আমার হাতটা ধরো এই রকম করে রেখেছি, মানে কোন অ্যাক্সিসকে কাট করেছে, জেড অ্যাক্সিসকে কাট করেছে। তাহলে সেটা কি, এক্স ওয়াই প্লেনের সাথে প্ল্যানার আমার হাতটা, আমার এই যে হাতটা, এই হাতটা কি, এই হাতের যে প্লেনটা সেটা এক্স ওয়াই অ্যাক্সিসের সাথে কি আমাদের প্যারালাল। তাহলে সে কখনো এক্স ওয়াই অ্যাক্সিসকে কাট করতে পারবে না।
কিন্তু সে কাকে কাট করেছে? জেড অ্যাক্সিসকে কাট করেছে। জেড অ্যাক্সিসটা কোন দিকে? তোমাদের দিকে। তাহলে কি হচ্ছে? এখানে সে একটা অ্যাক্সিসকে কাট করছে। একইভাবে ধরে নাও যে ধরো এরকম একটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। আমি কি করলাম? এমন একটা প্লেন আমি কনসিডার করলাম যেটা আমাদের কি করেছে? এই রকম, মানে জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল, আর কাট করেছে কোথায়? এক্স আর ওয়াই অ্যাক্সিসে কাট করেছে। তাহলে এরকম অনেক প্লেন হতে পারে যারা কি করতে পারে না, আমাদের যারা এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিসকেই ইন্টারসেপ্ট করেছে। আবার এরকম হতে পারে অনেক সময় যে দেখো আমি কনসিডার করছি, ধরো এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এমন একটা প্লেন কনসিডার করলাম যে প্লেনটা এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল। সে তাহলে কোন অ্যাক্সিসকে শুধুমাত্র কাট করবে? জেড অ্যাক্সিসকে শুধুমাত্র কাট করেছে। আবার এরকমও হতে পারে যে এই রকম একটা ব্যাপার, ধরো আমি পারপেন্ডিকুলার অ্যাক্সিস করছি, তার মানে ধরো এই একটা এক্স অ্যাক্সিস, এই একটা ওয়াই অ্যাক্সিস, এই একটা, ধরো এটা জেড বললাম, এটা এক্স বললাম, এটা ওয়াই বললাম। তাহলে কি বলতে পারি না, আমাদের এমন একটা প্লেন যেটা এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিসকেই কাট করেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের ইন্টারসেপ্ট, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিসের ইন্টারসেপ্ট। তাহলে তিনটে কেস বললাম। কিরকম? মিউচুয়ালি পারপেন্ডিকুলার ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস, যেখানে এই যে প্লেনটা সেটা এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল। তাহলে শুধু কোন অ্যাক্সিসকে কাট করেছে? জেড অ্যাক্সিসকে। এখানে কি একটা এমন প্লেন যেটা জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল, কোন অ্যাক্সিসকে কাট করেছে? এক্স আর ওয়াই কে। আর এটা কি এমন একটা প্লেন যেখানে থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস রয়েছে, প্লেনটা কাকে কাট করেছে? তিনটে অ্যাক্সিসকেই কাট করেছে। আবার এই রকমও হতে পারে, কিরকম? যে আমাদের মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস নয়, কিন্তু প্লেনটা আমাদের তিনটে অ্যাক্সিসকেই কাট করেছে। কোথায় না? আমাদের সি পয়েন্টে, বি পয়েন্টে, এ পয়েন্টে। তাহলে বলছে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য অরিজিন ইজ কল্ড অ্যান ইন্টারসেপ্ট। মানে এখানে জেড অ্যাক্সিসকে যেখানে কাট করেছে সেই জায়গাটাকে আমি কি বলতে পারি? এইখান থেকে এইখানের এই ডিস্টেন্সটাকে বলতে পারি সি। এখানে দেখো এক্স অ্যাক্সিসকে অরিজিন থেকে যতটা গিয়ে কাট করেছে সেটাকে আমি বলতে পারি এ, আবার অরিজিন থেকে এদিকে যতটা গিয়ে কাট করেছে সেটাকে বলতে পারি বি। আবার এখানে দেখো এখানে এক্স অ্যাক্সিসকে যতটা কাট করেছে এ, ওয়াই অ্যাক্সিসকে যতটা কাট করেছে বি, জেড অ্যাক্সিসকে যতটা কাট করেছে সি, এটা বলতেই পারি। তাহলে বলছে when a face is parallel to one of the three axes, যে কোনো একটা অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে এই যে এই প্লেনটা মানে জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে বলছে ইন্টারসেপ্ট অন দ্যাট অ্যাক্সিস ইজ টেকেন অ্যাজ ইনফিনিটি। এর মানেটা কি? ধরো এটা আমার জেড অ্যাক্সিস আর আমার হাত আমি জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল রেখে দিয়েছি। আমার হাতটা তো একটা প্লেন, আমার হাতের পামটা তো একটা প্লেন। এই প্লেনটাকে কি করেছি? বা ধরো এই ফোনটা, এই প্লেনটা ফোনের এই প্লেনটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, আর এইটা হচ্ছে আমাদের সেই প্লেনটা। তা এই যে প্লেনটা আমি জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল রেখে দিয়েছি, দেখো প্যারালাল রেখে দিয়েছি। তাহলে জেড অ্যাক্সিসের সাথে যদি আমি প্যারালাল রেখে দিই তাহলে এই প্লেনটা নিশ্চয়ই এই অ্যাক্সিসকে কাট করবে না। তাহলে যদি কাট না করে কোনো অ্যাক্সিসে তাহলে আমি কোনো ডিজিট পাবো না, পয়েন্ট পাবো না, ভ্যালু পাবো না। তখন সেই ভ্যালুটাকে কত ধরে নিতে হবে? ইনফিনিটি। আর ধরো এটা জেড অ্যাক্সিস আর এটা আমার প্লেন, কাট করেছে,
তাহলে এইটা যদি আমি ধরি অরিজিন থেকে এত দূরত্বে আমার কাট করেছে প্লেনটা, তাহলে এই যে ডিস্টেন্সটা হবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো আমাদের ইন্টারসেপ্ট। এবার বলছে দেখো, when a face of a crystal cuts an axis at a point, the distance of the point from the origin is called an intercept. তাহলে আমরা এটাকে বলবো ইন্টারসেপ্ট। কি ডেফিনেশন? when a face of a crystal, যে কোনো ক্রিস্টালের একটা ফেস কাকে বলে আগেই দেখে নিয়েছো, যদি কোনো অ্যাক্সিসকে কোনো একটা পয়েন্টে কাট করে, তাহলে দ্য ডিস্টেন্স অফ দিস পয়েন্ট, যে পয়েন্টে কাট করেছে, অ্যাক্সিসটাকে যে পয়েন্টে কাট করেছে অরিজিন থেকে, ঠিক ওই পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, ইন্টারসেপ্ট। আর যদি কোনো প্লেন কোনো একটা অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যায়, তাহলে সেই অ্যাক্সিসকে ওই প্লেনটা কখনো কাট করতে পারবে না, তখন ওই ইন্টারসেপ্টটাকে আমি কি বলবো, ইনফিনিটি। বলছে ইন এ ফিগার, এই ফিগারে কি এবিসি আমরা কি দেখতে পাচ্ছি, একটা প্লেন বা একটা ফেস, হুইচ কাটস দ্য থ্রি অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিসকে কোথায় কাট করেছে, এক্স ওয়াই জেডেতে, সরি এক্স ওয়াইতে, এক্স ওয়াই প্লেনেতে কোথায় কাট করেছে না, ওয়াই প্লেনে, ওয়াই অ্যাক্সিসে কাট করেছে, ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসে কাট করেছে বিতে, আর এক্স ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসকে কাট করেছে এতে, আর সিতে কোথায় না, এই যে এইখানে। তাহলে ইন্টারসেপ্টগুলো কোথায় হবে, ও এ, ও বি, ও সি, এইগুলো হচ্ছে আমাদের তার মানে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট। তাহলে আমি যদি তোমাদেরকে একটুখানি এগুলোকে একবার জাস্ট বলে দিই, তাহলে দেখো আমি কি দেখতে পাচ্ছি। ধরো আমি এরকম ক্রিস্টালোগ্রাফিক একটা অ্যাক্সিস কনসিডার করছি, এদিকে একটা জেড অ্যাক্সিস, এদিকে একটা এক্স অ্যাক্সিস, এদিকে একটা ওয়াই অ্যাক্সিস। এবার এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এবার ধরো আমি একটা প্লেন একটা ধরো ক্রিস্টালের ফেস আছে, সেই ফেসটা কোথায় কাট করেছে, সেই ফেসটা কোথায় কাট করেছে, জেড অ্যাক্সিসকে কাট করেছে। কোন পয়েন্টে, এই পয়েন্টে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা প্লেন, এটা হচ্ছে প্লেন। প্লেনটা কোথা থেকে এলো, প্লেন অর ফেস অফ এ ক্রিস্টাল, অর ফেস অফ এ ক্রিস্টাল, যে কোনো একটা ক্রিস্টালের ফেসকে কাট করেছে। তাহলে যদি এ কাট করে, তাহলে এই যে ইন্টারসেপ্ট, এটা কত, ধরো আমাদের এখানে কাট করেছে, এটা হচ্ছে মূল বিন্দু, দ্যাট ইজ দ্য অরিজিন। তাহলে এখান থেকে যে এই কাট পয়েন্টটা হবে, ধরো আমি যদি বলি এ, তাহলে এটাকে আমি কি বলবো, ও এ, ও এ, এটাকে আমি কি বলবো না, জেড অ্যাক্সিসে ইন্টারসেপ্ট, জেড অ্যাক্সিসে ইন্টারসেপ্ট। দেন এবার দেখো আমি কি করছি, আমি এবার একটা এরকম আঁকছি, অ্যাক্সিসটাকে ধরো পেছন দিক দিয়ে দেখবো, এরকম করে আমি আঁকছি। এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা আমাদের জেড, এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের অরিজিন। ঠিক আছে, তাহলে এবার আমি কি করছি, এবার আমি একটা প্লেন নিয়ে কি করছি, কাট করছি, প্লেনটাকে নিয়ে কি করছি, কাট করছি। তাহলে এই প্লেনটা জেড অ্যাক্সিসকে কাট করেনি, সেই জন্য ছেড়ে রাখলাম। এখানেও জেড অ্যাক্সিসকে কাট করেনি, মানে দুদিক দিয়ে জেড অ্যাক্সিসকে কাট করেনি বলে আমি জায়গাটাকে ছেড়ে রেখেছি। দেন কি করছে তারা, দেন তারা কি করছে, কাট করছে, এখানেও কাট করেছে, এখানেও কাট করেছে, এখানেও কাট করেছে, এখানেও কাট করেছে। ঠিক আছে, দু জায়গায় কাট করেছে।
এখানটা করে নিন, নইলে একটুখানি আমাদের বুঝতে অসুবিধা হবে। এই নেক্সট, ক্লোনটা হচ্ছে না, দরকার নেই, নতুন করে নি। এই যে বুঝতেই পারছো যে একটা প্লেন কোথায় কাট করেছে, আমাদের এদিকে এইটা হচ্ছে তোমার অরিজিন, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, উপরে জেড অ্যাক্সিস, মানে এক্স আর ওয়াইটাকে আমার দিকে নিয়েছি। একটা প্লেন কি করেছে, এক্স ওয়াই অ্যাক্সিসটাকে কাট করেছে, যেটা কিনা হচ্ছে আমাদের জেড এর সাথে, জেড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। তাহলে ধরে নাও এই জায়গায় এই যেটা কাট করেছে, এই জায়গায় এটা কাট করেছে, কাট করে ওদিক দিয়ে আমাদের ডট ডট করে বেরিয়ে গেছে। তাহলে আমাদের এই যে জায়গাটা, দ্যাট ইজ এই আমাদের জায়গাটা, এবং অরিজিন থেকে যে এই ডিস্টেন্সটা, আমাদের তাহলে কতগুলো ইন্টারসেপ্ট হবে, এটা হবে আমাদের ও এ, এটা হবে আমাদের ও বি, এটা হবে আমাদের ও এ, ওটা হবে আমাদের ও বি, দুটো অ্যাক্সিসকে কাট করেছে একটা প্লেন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আমি এটাকে অন্যভাবেও দেখতে পারি। কিরকম দেখতে পারি দেখো ভালো করে, অন্যভাবেও দেখতে পারি। যদি আমি উপর দিয়ে আমি চোখ রাখি, যদি আমি উপর দিয়ে চোখ রাখি, তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো আমি এদিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিস কিরকম, এই পেনটাকে কনসিডার করো, পেনটা তোমার দিকে রয়েছে, এই পেনটা তোমার দিকে রয়েছে। তাহলে আমি এবার কি করছি, একটা প্লেন কনসিডার করছি, সরি আমি একটা প্লেন কনসিডার করছি, যে প্লেনটা কি দেখতে পাচ্ছি দেখো এই রকম এক্স আর ওয়াই অ্যাক্সিস। আমি যদি আমার, এটা তো একটা প্লেন, কিন্তু আমি প্লেনটাকে যদি এইভাবে রাখি, তুমি জাস্ট একটা লাইন দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিসটা কোথায়, জেড অ্যাক্সিসটা হচ্ছে এই পেনটা, আমার হাতের পেনটা, সেটা কোন দিকে, তোমার দিকে এগিয়ে। এবার আমি কি বললাম, আমার এই যে ফোনটা, এটা তো একটা প্লেন, এই প্লেনটাকে কি করেছি, এই রকম দুটো অ্যাক্সিসকে কাট করিয়েছি, দুটো অ্যাক্সিসকে কাট করিয়েছি। আর জেড অ্যাক্সিসটা কি না, এই প্লেনটা তোমার দিকে, আর আমার ফোনের প্লেনটাও কি জেড অ্যাক্সিস বরাবর, মানে এই রকম, যেটা আমি তোমাকে বললাম একটু আগে, এটা জেড অ্যাক্সিস বলেছিলাম, এটা প্লেন বলেছিলাম, প্যারালাল। এখানেও তেমনি কি, জেড অ্যাক্সিসটা তোমার দিকে, আর আমার প্লেনটাও মানে এই যে ফোনটাও তোমার দিকে, তোমার দিকে করা। তাহলে সেই এটা জেড অ্যাক্সিস আর এই প্লেনটা এক্স ওয়াই কে কাট করেছে। তাহলে যদি সেটাই করে, তাহলে জেড অ্যাক্সিসটা যেহেতু তোমার দিকে রয়েছে, তাহলে আমি সেটাকে একটু এরকম এইভাবে দেখালাম, অর্গানিক কেমিস্ট্রির ভাষায় এটাকে বলা হয় ওয়েজ, এরকম করে দেখালাম। এটা আমাদের জেড, তাহলে এটা কি অরিজিন 0, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। ক্লিয়ার, বোঝা গেল? আর কি, আর হচ্ছে তোমাদের যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্স ওয়াই জেড হয়, তাহলে জিনিসটা কিরকম দেখতে লাগবে। ধরো এই হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার আমাদের কি ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস, এটা কোনটা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমি কি করলাম না, একটা প্লেন কনসিডার করলাম, এই প্লেনটা কি করলো, তিনটে জায়গায় মানে আমাকে ইন্টারসেপ্ট করেছে, এই যে তিনটে জায়গায় ইন্টারসেপ্ট করেছে। তাহলে আমি কি বলতে পারি, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি, এটা হচ্ছে সি। তাহলে কি হবে, এই এক্স বরাবর ইন্টারসেপ্ট হচ্ছে ও এ, ওয়াই বরাবর ইন্টারসেপ্ট হচ্ছে ও বি, আর ও জেড বরাবর ইন্টারসেপ্ট হচ্ছে ও সি। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট আর ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। তাই প্লেনগুলো কি ক্রিস্টালের ফেস, ক্রিস্টালের ফেস। এবার তাহলে চলো আমরা নেক্সট লেকচারে যাই।